They've done it. It's over. বাংলাদেশের টি-20 ইতিহাসে সবচেয়ে সফল বছর বলা যায় 2021 সালকে। টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে সে বছর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে ওই সিরিজের পিচ নিয়ে ছিল বেশ অসন্তোষ। দুই সিরিজের প্রতিটি ম্যাচের পিচই ছিল ব্যাটারদের কাছে দুঃস্বপ্নের মতো। ঘরের মাঠে বাংলাদেশের আরেকটি সিরিজের আগে তাই আবারও ঘুরে ফিরে এসেছে হোম অফ ক্রিকেটের রহস্যময় উইকেটের প্রসঙ্গ। পাকিস্তানের আগে সিরিজকে সামনে রেখে তাই বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস জানিয়েছেন, মিরপুরের এই রহস্যজনক উইকেটের কারণে অনেক ক্রিকেটারের রানের গ্রাফ নিচে নেমে গেছে। লিটন এও জানিয়েছেন, 2021 সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে দলের লাভ হলেও ক্ষতি হয়েছে ব্যাটারদের। তাই পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরের উইকেট নিয়ে রহস্য উকি দিচ্ছে। অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার করতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে। ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে বরাবরই বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়েছে পাকিস্তান। টি-20তে এখন পর্যন্ত 22 দেখায় মাত্র 3 বার জয় পেয়েছে বাংলাদেশ। বাকি 19 ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। চলতি বছর মে মাসেও লাহোরে পাকিস্তানের কাছে টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফরমেন্স বলে দেয় বাংলাদেশের মাটিতেও ফেভারিট হিসেবে খেলতে নামবে তারা। তবে বাংলাদেশকে ভরসা যোগাবে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ। প্রথমবারের মতো লঙ্কায় টি-20 সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক লিটন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, ওপেনার তানজিদ তামিম এবং মিডল অর্ডারে খেলতে নামা তাওহিদ হৃদয়ের ব্যাটেও রান এসেছে। বল হাতে শেখ মাহিদির প্রত্যাবর্তনটাও ছিল চোখে পড়ার মতো। এদিকে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে সব ছাপিয়ে মিরপুরে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে উইকেট। বাংলাদেশ এবং পাকিস্তান দলের জন্য মিরপুরের উইকেট কেমন সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে তাই এবার দেখার পালা।